এদেশের সাধারণ মানুষ এক ধারার উপর আমল করে আসছে, সেখানে এসে ভিন্ন একটা সুন্নাহ নিয়ে আসলেন এবং আগেরটা জাল, আগেরটা বাতিল, আগেরটা নামাজ হচ্ছে না, মানুষের তৈরি, এগুলো যখন বলেন তখন এগুলো সাধারণ মানুষের ভিতর ফিতনা এবং ফাসাদ তৈরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াকে কেন্দ্র করে নতুন একটা বিতর্ক আমাদের দেশে সৃষ্টি করা হয়েছে। কিছুদিন আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার জানাজায় বাংলাদেশের শীর্ষ আলেম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের দেশে হাজার বছর থেকে যে সিস্টেমে, যে পদ্ধতিতে মানুষ জানাজার নামাজ পড়ে আসছে, সেই পদ্ধতিতে জানাজার নামাজ পড়ার কথা বলেছিলেন। প্রথম তাকবীরের পর সানা পড়ার কথা, তারপর দুরুদ শরীফ, তারপর দোয়া, তারপর সালাম ফিরিয়ে তাকবীর দিয়ে সালাম ফিরানোর কথা বলেছিলেন। এরপর থেকে বাংলাদেশে একদল মানুষ বলা বলি শুরু করছে যে জানাজার নামাজে কেউ ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। এই সকল মাসআলায় বাড়াবাড়ির কারণে সাধারণ মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছে। এখানে আমি আপনাদেরকে খুব সহজ করে প্রথম যে কথা বলবো সেটা হলো, ইসলামে অনেক বিষয় এমন আছে যেগুলোতে একাধিক বিষয় সুন্নাহসম্মত। সেক্ষেত্রে কেউ একটা সুন্নাহকে প্রাধান্য দেয়, কেউ আরেকটা সুন্নাহকে প্রাধান্য দেয়। এক্ষেত্রে কোনো আমলকেই বাতিল বা কোনো আমল পরিত্যাজ্য বা ওই পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। যেমন নামাজে আমিন জুড়ে বলা, এটাও প্রমাণিত একটা ধারা, আমিন আস্তে বলা এটাও একটা ধারা। এখানে আপনি আপনার ধারাকে প্রাধান্য দিতে পারেন দলিলের আলোকে, কিন্তু আপনি আমিন আস্তে বলছেন, এজন্য কেউ আমিন জুড়ে বললে তার নামাজ হবে না, অথবা আমিন আপনি জুড়ে বলছেন, যারা আস্তে বলছে তাদের নামাজ হবে না, এগুলা জাস্ট বাড়াবাড়ি। ঠিক তেমনি ভাবে হাত বাঁধা নিয়ে বিতর্ক আছে। আমরা নাভির নিচে হাত বাঁধাকে দলিলের আলোকে প্রাধান্য দিই, কেউ কেউ নাভির উপরে, ইদানিং কেউ কেউ বুকের উপর হাত বাঁধাকে প্রাধান্য দেন। কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি যদি আমরা বলি তাদের নামাজ হচ্ছে না, তারা যদি বলে আমাদের নামাজ হচ্ছে না, এগুলা জাস্ট শুধুই বাড়াবাড়ি আর কিছু না। তো জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়া, এটা সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। কেউ যদি এই পদ্ধতিতে জানাজার নামাজ পড়ে তার নামাজ অবশ্যই হয়ে যাবে, আবার কেউ যদি ফাতিহাও পড়ে তার নামাজ হবে না, এই কথা আমরা জীবনে বলি না। কিন্তু আমাদের দেশে ইসলামের এ সকল শাখাগত মাসআলায় বিভক্তি এবং প্রান্তিকতা এবং সাধারণ মানুষের ভিতর ফিতনা সৃষ্টি করে কখন? যখন আপনি এই দেশে এক সুন্নাহর উপর আমল হচ্ছে দীর্ঘদিন থেকে, এদেশের সাধারণ মানুষ এক ধারার উপর আমল করে আসছে, সেখানে এসে আপনি ভিন্ন একটা সুন্নাহ নিয়ে আসলেন এবং আগেরটা জাল, আগেরটা বাতিল, আগেরটা নামাজ হচ্ছে না, মানুষের তৈরি, এগুলো যখন বলেন তখন এগুলো সাধারণ মানুষের ভিতর ফিতনা এবং ফাসাদ তৈরি করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের এক বিশাল সংখ্যক সাহাবায়ে কেরামের আমল আছে, তাওয়ারুস আছে, তাবেঈদের আমল আছে, তাওয়ারুস আছে, যে তারা কি করেছেন, সূরা ফাতিহা জানাজার নামাজে পড়েননি। যেমন আমি আপনাদেরকে সামনে কয়েকটা দলিল উপস্থাপন করি। মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহর মুসান্নাফ 11494 নম্বর পৃষ্ঠায় বিশুদ্ধ সনদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করা হয়েছে। সেখানে এসেছে, হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল আন আলা ইবনে মুসাইয়িব আন আবিহি আন আলী আন্নাহু কানা ইযা সাল্লা আলা মাইয়িতিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ পড়তেন, প্রথমে হামদ পড়তেন, সানা ইয়াহমাদুল্লাহ ওয়া ইউসাল্লি আলা নবী, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তেন, সুম্মা ইয়াকুলু, এরপর তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফির লি আহইয়াইনা ওয়া আমওয়াতিনা, এরপর তিনি দোয়া করতেন। অর্থাৎ তিনি প্রথম সানা পড়তেন, তারপর দুরূদ পড়তেন, তারপর দোয়া পড়তেন। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, এই আমল বিশুদ্ধ সনদে মুসান্নাফ ইবনে আবি শায়বা বর্ণিত হয়েছে। এখন আপনি কি বলবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হয় নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ হয় নাই যদি, তাহলে দুনিয়ার আর কার জানাজার নামাজ হবে বলেন আমাকে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ দেখে দেখে শিখেছেন, জানাজা দেখে দেখে শিখেছেন, হজ দেখে দেখে শিখেছেন। তাদেরই নামাজ যদি না হতো, 1400 বছর পর আপনি কোথা থেকে নামাজ পেয়েছেন? আপনার নামাজ কেমনে হবে? এবার আসেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমল ও মুসান্নাফ ইবনে আবি শায়বার 11522 নম্বর বর্ণনায় বিশুদ্ধ সনদে এসেছে। মালিক আন নাফি আন আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে তিনি কি করতেন না? কোরআন পড়তেন না। অর্থাৎ তিনি জানাজার নামাজ কোরআন পড়তেন না। তাহলে সূরা ফাতিহা না পড়লে যদি জানাজার নামাজ না হয়, তাহলে এই যে এই হাদিসের আসার সনদ বিশুদ্ধ, আপনি কি বলবেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও জানাজা হয় নাই? একইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমল আছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আমল আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের এক জামাতের আমল আছে যে তারা জানাজার নামাজে কি করেননি? সূরা ফাতিহা পড়েননি। আমরা এই সুন্নাহকে প্রাধান্য দেই, আমরা এইভাবে জানাজার নামাজ পড়ি, এটা অবশ্যই সুন্নাহসম্মত, কারণ সাহাবায়ে কেরামের এক জামাতের আমল আছে। আপনি যদি সানা না পড়ে ফাতিহা পড়েন, আমরা তো আপনাকে বাধা দিচ্ছি না, এবং আমরা এটাও বলি না যে আপনার নামাজ হয় নাই। কিন্তু আপনারা যদি বলেন এই নামাজ হয় নাই বা এই নামাজ বাতিল, তাহলে প্রথম প্রশ্ন হবে, আপনি কি এটা বলবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ হয় নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নামাজ হয় নাই, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার নামাজ হয় নাই, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার নামাজ হয় নাই? এগুলা জাস্ট সাধারণ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা। এজন্য আমি
সকলকে অনুরোধ করব বিশেষ করে যে এই শাখাগত মাসালায় ইবতালুস সুন্নাহ বিস সুন্নাহ, কোনো এলাকায় যদি একটা সুন্নাহ প্রচলন থাকে সেখানে এক সুন্নাহকে বাতিল করে আরেকটা সুন্নাহ প্রতিষ্ঠা যদি আপনি করতে চান, তাহলে এগুলো সাধারণ মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে নেগেটিভ মেসেজ যায় এবং ইসলামের ব্যাপারে মানুষ খারাপ ধারণা পোষণ করে যে আপনি আপনার ওইটা আমল করেন, ফাতিহা পড়ার দলিল দেন, আমি না করছি না আপনাকে, কিন্তু দয়া করে কেউ যদি সানা পড়ে ফাতিহা না পড়ে, তার নামাজ হয় নাই, তার জানাজার নামাজ বাতিল, এ সকল ফতোয়াবাজি করে সমাজে বিভ্রান্তি তৈরি করবেন না। আর যদি মনে করেন যে আসলেই হচ্ছে না, তাহলে আসেন মুজাকারায় আসেন, মুজাকারা করতে চাইলে মুজাকারায় আসেন, মুনাজারা করতে চাইলে মুনাজারায় আসেন, বিতর্ক করতে চাইলে বিতর্কে আসেন। আপনাদের ভিতর যারা আলেম আছে, আপনাদের ভিতর যারা মেধাবী আছেন, আপনাদের ভিতর যারা কোরআন সুন্নাহ পড়তে পারেন, ইলাল বুঝেন, জরাহ তাদিল বুঝেন, আসমাউর রিজাল বুঝেন, তাওয়ারুজ বুঝেন, মুকারানা বুঝেন, আসেন মুজাকারা করি, মুনাজারা করি। তাই আসেন বিভেদ তৈরি না করে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনের অনুসৃত পথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।